হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা ইংলিশ রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটি হচ্ছে চিকেন আলফ্রেডো। এটা তৈরি করার জন্য শুরুতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে কিছু চিকেন কেটে ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটাকে এখন মেখে 4-5 মিনিটের জন্য রেখে দিতে হবে। ফিরে আসছি 4-5 মিনিট পর। ফিরে আসলাম 4-5 মিনিট পর। এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল। এখন তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে চিকেনগুলোকে উঠিয়ে নেব। চিকেনগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার আর 1 টেবিল স্পুন অয়েল। এখন বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। বাটারটা মোটামুটি গলিয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি মোটামুটি ভেজে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অনেক ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ আছে। পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাশরুম 1 কাপ। মাশরুমটাকে এখন পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাশরুমটাকে পেঁয়াজ এবং রসুনের সাথে 4-5 মিনিট ভেজে নিতে হবে। মাশরুমটাকে আমি 4-5 মিনিট পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করছি ডাবল ক্রিম। এখানে 290 মিলিগ্রাম আছে। এখন এটাকে মাশরুমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম। সাদা অংশটা আমি কুসুম থেকে সরিয়ে নিয়েছি। আমি এখন 2টা কুসুম দিয়ে দিচ্ছি। এটা এখন ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে 2-3 মিনিট রান্না করে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো ধনেপাতা কুচিটা দিয়ে নেবেন। এবং অবশ্যই লবণটা চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। এটাকে এখন 2-3 মিনিট রান্না করে নিই। এটাকে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করছি স্প্যাগেটি।
স্প্যাগেটিটাকে দিয়ে এই ক্রিম সসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ক্রিমি সসটার সাথে পাস্তাগুলোকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এর সাথে স্প্যাগেটিগুলোকে মিশিয়ে আমি আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। আমি আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আমার চিকেন আলফ্রেডোটা রান্না করা হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন আলফ্রেডো উইথ মাশরুম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।